গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সন্ধ্যের জন্যে। দেখো, আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে সেদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি। আর নিয়েছি 1 কাপের মতো চিড়ে, যেটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবং হাত দিয়ে একটু এইভাবে ম্যাশ করে নিলাম। আর নিয়েছি একটা পেঁয়াজ, জিরে, হলুদের গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, আর নিয়েছি চিলি ফ্লেক্স। এখানে তোমরা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো। আর নিয়েছি আমি একটা পাস্তার মশলা, এখানে তোমরা ম্যাগি মশলা ইউজ করতে পারো। এটাকে পুরোটা আমি দিয়ে আমি এটাকে মেখে নেব। আমি ডোটা বানিয়ে নিয়েছি। এবার আমি হাতে তেল লাগাবো, এইভাবে হাতে তেল দেবো। তোমরা তেলটা না নিলে এটা হাতে চিপকে যেতে পারে। এইভাবে গোল গোল করে এইভাবে সেট দেব। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। আমি এইভাবে সব বানিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা আমার হালকা গরম হতে লেগেছে। এবার এইগুলো আমি আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচ, আর হাফ কাপের মতো জল নিয়েছি। নিয়ে কর্নফ্লাওয়ারটা জলে গুলে রেখেছি। এবার এটাকে একবার কর্নফ্লাওয়ারে ডোবাবো আর একবার বিস্কুটের গুঁড়োতে মিশাবো। তোমরা এখানে বিস্কুটের গুঁড়োর জায়গায় তোমরা এখানে ব্রেড ক্রাম্বসও নিতে পারো। দেখো, কড়াইটা আমার গরম হয়ে গেছে। তেলটা এইভাবে আমি ছেড়ে দেবো। একবার আমি কর্নফ্লাওয়ারের জলে মেশাবো আর একবার এইভাবে বিস্কুটের গুঁড়োতে মেশাবো। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার স্ন্যাক্সটা, চিড়ে আর সেদ্ধ আলু দিয়ে একটা সুন্দর রেসিপি। এটা তোমরা সসের সঙ্গেও খেতে পারো, চায়ের সঙ্গেও খেতে পারো, আবার চাটনি দিয়েও খেতে পারো।